ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো দেখুন আজ এই সুন্দর থালপোস্টটি বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বানিয়ে ফেলি। তো ফ্রেন্ডস, থালপোস্টটি বানানোর জন্য আমি উল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমি একটা ম্যাজিক রিং বানাবো। তো ম্যাজিক রিং বানানোর জন্য দেখুন কি করতে হবে, সুতোটিকে এইভাবে দুটো আঙুলের মধ্যে এইভাবে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এইভাবে আরেকটা প্যাচ দিতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিই। এইভাবে দিয়ে এই নিচের থেকে নিয়ে এইভাবে এইদিকে দিতে হবে। তারপরে এই যে কুশি কাঁটাটা নিয়ে এইভাবে, দেখুন আরেকবার দেখিয়ে দিই, এইভাবে নিয়ে এটিকে টান দিতে হবে এইভাবে, ঠিক আছে। তো এই যে সার্কেলটি বানানো হলো। এবার এই সার্কেলটার মধ্যে আমাদের সব কিছু বানাতে হবে, স্টার্ট করতে হবে এই সার্কেলটার মধ্যে, ঠিক আছে। তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হবে। এরপর দেখুন 1 2 দুটি চেন নিলাম। এই ম্যাজিক রিংটার মধ্যে আমরা 20টি ডাবল ক্রোশিয়া বানাবো। কতগুলি? 20টি, ঠিক আছে। তো দেখুন 1 2, এইভাবে পুরো ম্যাজিক রিংটায় আমি 20টি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখুন এই যে ম্যাজিক রিংটার মধ্যে আমার 20টি ডাবল ক্রোশিয়া বানানো হয়ে গেছে, ঠিক আছে। 20টি ডাবল ক্রোশিয়া বানানো হয়ে যাওয়ার পর তো দেখুন আমি এটিকে এই প্রথম যে চেন বানিয়েছিলাম না, এই প্রথম চেনটিতে অ্যাটাচ করে দেবো এইভাবে, ঠিক আছে। আর এইভাবে টেনে দেবো। তো আমার উলটি আমার সুতোটি দেখুন একটু চকমকে টাইপের, ঠিক আছে। তো সেই জন্য এরকম দেখাচ্ছে। এরপর দেখুন কি করব, 1 2 দুটি চেন নিলাম। এই প্রথমটাতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, প্রথম ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। বানানোর পর একটি চেন নেব। ফার্স্টের চেনটিকেও আমরা একটি ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। একটি চেন নেওয়ার পরের যে পাশের যে ঘরটি আছে, এই পাশের ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া, তারপরেরটিতে আরেকটি ডাবল ক্রোশিয়া, এইভাবে বানাবো। দিয়ে আবার আরেকটি চেন নেব। তো দুটো ঘরে দুটো ডাবল ক্রোশিয়া বানানোর পর একটি চেন নেওয়া হবে, ঠিক আছে। তো একটি চেন নিলাম, পরেরটিতে পাশেরটিতে একটি ডাবল ক্রোশিয়া, তারপরেরটিতে আর একটা ডবল ক্রোশিয়া বানালাম, তারপরে একটি চেন নিলাম। আবার পরের ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরটিতে আরেকটি ডাবল ক্রোশিয়া, দিয়ে আবার একটি চেন। তো দুটো ঘরের পর একটি চেন নিতে হবে, ঠিক আছে। তো এই রাউন্ডটি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। তো দেখুন সার্কেলটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এইখানটাতে যে চেন নিয়েছিলাম সেই চেনটিতে এটি অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পর লাল সুতোটি আমি কেটে দেবো। তারপরে আমি হোয়াইট কালারটি জয়েন করবো। তো হোয়াইট কালারটি জয়েন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এখানে আমি হোয়াইট কালারের সুতোটি জয়েন করেছি, ঠিক আছে। তো হোয়াইট কালারের সুতোটি এখানে জয়েন করার পর এখানে আমি তো দেখুন এখানে আমি সাদা সুতাটা জয়েন করার পর 3টি চেন নিচ্ছি, ঠিক আছে। 3টি চেন নিয়ে সেম ওই জায়গাতেই একটি ডাবল ক্রোশিয়া বানাবো। আর এই যে 3টি চেন, এটিকে একটি ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। তো টোটাল 2টি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। তো টোটাল 2টি ডাবল ক্রোশিয়া। এরপর কি করব, একটি চেন নিয়ে আবার সেই সেম জায়গাতেই 2টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2, তারপরে একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করব। এই যে পরের যে স্কিপ এটা আছে, এই ডাবল ক্রোশিয়াটা স্কিপ করে এর পরেরটিতে বানাবো, ঠিক আছে। এটি স্কিপ করলাম, এটিতে বানাবো, এখানটা বানাবো, ঠিক আছে। তো এইখানে একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, একটি চেন, সেম জায়গাতে আবার 2টি ডাবল ক্রোশিয়া, এইভাবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, ঠিক আছে। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন, প্লিজ সাপোর্ট করুন। তো দেখুন এরপর আবার একটি ঘর স্কিপ করে পরের ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে পরেরটিতে ডিজাইন বানাবো, ঠিক আছে। তো 2টি ডাবল ক্রোশিয়া, একটি চেন, সেম জায়গাতেই আবার 2টি ডাবল ক্রোশিয়া, এই করে এই রাউন্ডটি কমপ্লিট করব, ঠিক আছে, এইভাবে। তো চলুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে এইখানে, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন নেক্সট রাউন্ডটি আমি কী করবো, ভালো করে দেখুন। যা ডিজাইন করেছি সেই সেম ডিজাইনই করবো, কিন্তু এখানে একটু চেঞ্জ হবে, ঠিক আছে। চেঞ্জটা কী হবে দেখুন, প্রথমে স্লিপ স্টিচ করে এর মধ্যেখানে নিয়ে আসবো। এই যে দুটো ডাবল ক্রোশিয়া করেছিলাম, তার মধ্যখানে স্লিপ স্টিচ দিয়ে ওখানে আসবো, ঠিক আছে। এই যে মধ্যখানে চলে এলাম। এবার এখানে 1 2 3 3টি চেন নেব আমি। তারপরে দেখুন এখানে একটি ডাবল ক্রোশিয়া করলাম, 1 2 দুটি চেন, তারপরে আবার 1 2 দুটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। 2টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, 2টি ডাবল ক্রোশিয়া, তারপরে একটি চেন নিয়ে এই যে মধ্যখানটা আছে না, এই যে চারটে ডাবল ক্রোশিয়ার যে ফাঁকা জায়গাটা, ওখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেবো এইখানে। তারপরে আবার একটি চেন নেব। চেন নেওয়ার পর এর মধ্যখানে দুটো ডাবল ক্রোশিয়ার মধ্যখানে বানাবো। তো দেখুন একটি ডাবল ক্রোশিয়া, সেম জায়গাতে আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, 1 2 দুটি চেন, সেম জায়গাতে আবার 1
দুই, দুটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। তারপরে একটি চেন সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইখানে জয়েন করে দেবো। তারপরে আবার এই যে একটি চেন নিয়ে তারপরেরটিতে আবার এই সেম ডিজাইন বানাবো। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নেবো। তো চলুন কমপ্লিট করে নিই। তো দেখুন এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে এসেছি। এবারে একটি চেন নিয়ে লাস্ট এইখানে জয়েন করে দেবো, ঠিক আছে। এরপরেও সেম করব, খালি একটি চেন বাড়বে। কীরকমভাবে বলে দিচ্ছি দেখুন। স্লিপ স্টিচ করতে করতে মধ্যিখানে আসবো আবারও এই যে এইখানে, ঠিক আছে। তারপরে দেখুন 3টি চেন নেব, 1 2 3। এই যে 3টি চেন নিয়ে সেম জায়গাতেই 4টি ডাবল ক্রোশিয়া বানাবো। একটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, সেম জায়গাতে আবার দুটি ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে, ঠিক আছে। এরপর 1 2 দুটি চেন নেব, যেখানে আমরা একটি চেন নিয়েছিলাম না এখানে, এখানে দুটি চেন নেব। চেন নেওয়ার পর দেখুন কি করব, এখানে আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করব এইভাবে। আশা করি বন্ধুরা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না, সেম ডিজাইনই হচ্ছে। বুঝতে পারছি যে উল্টার জন্য একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো দেখুন আশা করি বুঝতে পারছেন। আবার এই যে দুটি চেন নিলাম, পরের যে ডিজাইনটি সেই ডিজাইনের মধ্যেখানে এই যে মধ্যখানটিতে, ঠিক আছে, ফাঁকা জায়গাটিতে এখানে আবার 4টি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া প্রথমে, দুটি চেন, সেম জায়গায় দুটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। আবার 1 2 দুটি চেন এইখানে সিঙ্গেল স্টিচ দিয়ে মানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেবো। আবার দুটি চেন, তারপরে ডিজাইনটি বানাবো। তো এইভাবে এই রোটি কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই, ঠিক আছে। বন্ধুরা রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে দুটো চেন দিয়ে এই যে এখানে জয়েন করে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখুন আবার রেডটা আমি এখানে জয়েন করব, এই যে মধ্যখানটায় জয়েন করেছি, ঠিক আছে। এরপর দেখুন কি করব, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন নিয়ে এর পরের যে ভি স্টিচের এইখানটা আছে এখানে জয়েন করব এইভাবে, ঠিক আছে। তারপর 1, কেউ কেউ নটিও নিতে পারেন, ঠিক আছে। যদি দেখেন একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, তাহলে নটি নিয়ে নেবেন স্যার। এইভাবে এর পরেরটিতে জয়েন করে দেবো। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব খালি চেন দিয়ে দিয়ে, ঠিক আছে। এই অবধি এসে তারপরে দেখাচ্ছি। দেখুন রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমি, এই যে চেন দিয়ে দিবে। এরপরে দেখুন এইখানে যাব স্লিপ স্টিচ করে, এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম, তারপরে এই যে স্লিপ স্টিচ করলাম, ঠিক আছে। 1 2 3, 3টি চেন নিলাম, ঠিক আছে। 3টি চেনকে আমরা ফার্স্ট ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। তারপরে 1, এখানে টোটাল 12টি ডাবল ক্রোশিয়া বানাবো। তো দুটি হলো 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ডাবল ক্রোশিয়া এই যে বানিয়ে নিলাম। এবার এটাকে একটু টেনে দেবো, এইভাবে সবগুলোকে ছড়িয়ে দেবো, ঠিক আছে। তারপরেরটিতেও 12টি সেম, ঠিক আছে। কোনো চেন নেব না, কোনো কিছু নেব না। পরের যে চেনের জায়গাটি আছে এতেও 12টি, তারপরেরটিতেও 12টি, 12টি 12টি ডাবল ক্রোশিয়া করে এটি কমপ্লিট করব। তো চলুন 12টি করে ডাবল ক্রোশিয়া করে নিই। দেখুন বন্ধুরা এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখুন কি করব, এটা জয়েন করে দেবো এখানে, ঠিক আছে। যে 3টি চেন নিয়েছিলাম না, এর প্রথম মাথাতেই দিয়ে এই যে চেন করে কেটে দেবো। এরপরে আমি অন্য কালার জয়েন করব। তো দেখুন অন্য কালার জয়েন করে, তো বন্ধুরা দেখুন যেখানে আমি কাট করেছিলাম সেখানেই আমি আবার এই যে ক্রিম কালারের উল্টি জয়েন করেছি, ঠিক আছে। জয়েন করার পর দেখুন এখানে 1 2 3, 3টি চেন নিলাম, ঠিক আছে। 3টি চেন নেওয়ার পর সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, আর 3টি চেন সেটিকে একটি ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। তো দুটি ডাবল ক্রোশিয়া হলো। তারপরে সেম জায়গাতে আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, 3টি। এরপর একটি চেন, তারপরে আবার সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, 3টি ডাবল ক্রোশিয়া, টোটাল 6টি ডাবল ক্রোশিয়া এই যে বানালাম, ঠিক আছে। মধ্যখানে একটি চেন, আপনারা চাইলে মধ্যখানে দুটি চেনও নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এই যে এইভাবে। এরপর 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরটি স্কিপ করে 7 নম্বর ঘরে, এই যে 6 নম্বর ঘর স্কিপ করে মধ্যখানে এইখানে আবার সেম জিনিস বানাবো, মানে 3টি ডাবল ক্রোশিয়া, একটি চেন আর 3টি ডাবল ক্রোশিয়া। তো এই যে 2 3, ঠিক আছে। একটি চেন, সেম জায়গাতে আবার 1
2 3 এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট হবে। ঠিক আছে, তারপরে কোনো চেন নেব না। আবার এখানে 6টি এই যে আসলো এর মধ্যেখানে এই জায়গাটায় আবার বানাবো। ঠিক আছে, এইভাবে এই রাউন্ডটি তারপরে 6টি ছেড়ে ছেড়ে এই সেল ডিজাইনটি আমরা কমপ্লিট করব। তো চলুন পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, ডিজাইনটি কিন্তু খুব সুন্দর লাগছে আর আমার উলটা খুব সুন্দর লাগছে। দেখুন এই যে, হ্যাঁ, তো আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন এইখানে এবার সিঙ্গেল স্টিচ দিয়ে প্রথমটিতে জয়েন করে দেবো। তো আরেকটা রাউন্ড আমি এই কালারটিই দেবো সেম, তারপরে রেড দেবো, তারপরে আবার হোয়াইট দেবো, আবার রেড দেবো, তারপরে আবার এই কালারটি দেবো। ঠিক আছে, তো এইভাবে থালপোষটা আমি কমপ্লিট করব। তো এইখানে জয়েন করে নিয়েছি। এবার দেখুন এখানে কি করব, মধ্যিখান অবধি যাব, যেখানে আমরা একটি চেন নিয়েছিলাম না, সেই একটি চেনের ওইখানে স্লিপ স্টিচ করতে করতে মধ্যিখানে যাব এইভাবে। তো মধ্যিখানে চলে এসেছি। এবার 1 2 3 তিনটি চেন, সেম জিনিস করব, 3টি ডাবল ক্রোশিয়া, চেনটিকে নিয়ে একটি। ঠিক আছে, মানে 2টি ডাবল ক্রোশিয়া, চেনটিকে কাউন্ট করে একটি ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, তো 3টি ডাবল ক্রোশিয়া হলো। এবার একটি চেন সেম জায়গাতে আবারও 1 2 3, তো 6টি ডাবল ক্রোশিয়া হলো। এবার আগের বারে আমরা এইখানটায় চেন নিইনি, তাই তো এবারে আমরা 2টি চেন নেব। 2টি চেন নেওয়ার পর পরের ডিজাইনটির ঠিক ওপরে আবার সেম জিনিস হবে, খালি এখানে আমরা 2টি চেন বাড়িয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু না। তো পুরো ডিজাইনটা এবার এইরকমই সেম হবে, খালি 2টি করে চেন বাড়তে থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন এই যে 3টি ডাবল ক্রোশিয়া, একটি চেন নিলাম, আবার 3টি ডাবল ক্রোশিয়া। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন বন্ধুরা, প্লিজ। তো দেখুন এইখানে হচ্ছে 3টি ডাবল ক্রোশিয়া, একটি চেন, 3টি ডাবল ক্রোশিয়া, তারপরে 2টি চেন আমি নিলাম। এর পরের রাউন্ডটিতে এখানে 4টি চেন নেব, তারপরে 6টি, তারপরে 8টি, এইভাবে রাউন্ড বাড়তে থাকবে। ঠিক আছে, বাকি এখানে যে 6টি ডাবল ক্রোশিয়া আছে এটা সেম ওরকমই থাকবে। ঠিক আছে, তো আমি কতগুলো রাউন্ড এইভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা আমি কমপ্লিট করে নিই। ঠিক আছে, তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এই রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে, মানে এই ডিজাইনের রাউন্ডটি কমপ্লিট। তো 1 2 3 4 5 6 7 8 8টি রাউন্ড আমি টোটাল করেছি। আপনারা আপনাদের হিসাব মতো করে নেবেন। ঠিক আছে, কারণ কি বলুন তো, যে যতটা বড় চাইবে সে তার অনুযায়ী মানে রাউন্ডটা বাড়িয়ে নিতে পারবে। আমি খালি চেন ইনক্রিজ করেছি, আর কিচ্ছু করিনি, বাকি ডিজাইন যা ছিল সেম টু সেম তাই করেছি। এরপর আমাদের একটু চেঞ্জ করতে হবে। এরপর আমি দেখুন মানে আমি শেষ করবো এরপরে। তো দেখুন আবার এই লাল সুতোটি আমি জয়েন করলাম। ঠিক আছে, লাল সুতোটি আমি মধ্যিখানে জয়েন করব, যেখানে আমাদের চেন নেওয়া হয়েছিল একটি চেন, সেখানে আমি জয়েন করলাম। দেখুন এরপর 1 2 3 4 5 6 6টি চেন নিলাম, সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইখানে এই চেনের মধ্যখানে জয়েন করব এইভাবে। তারপর আবার 1 2 3 4 5 6, যদি আপনাদের বেশি টাইট মনে হয় তাহলে আপনারা একটা চেন এক্সট্রা নিতে পারেন। ঠিক আছে, বাকি আমার জন্য 6টি চেন ঠিক আছে। তারপরে আমি আবার 6টি চেন নেব, এই যে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে জয়েন করতে থাকবো। তো পুরো রাউন্ডটি আমি এইভাবেই কমপ্লিট করব। তো কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন এই রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে লাস্ট অবধি আমি চলে এসেছি। তো এখানেও 1 2 3 4 5 6 6টি চেন নিয়ে এই যে এই জায়গাটায় জয়েন করে দেবো এইভাবে। এরপর দেখুন স্লিপ স্টিচ করতে করতে এর মধ্যিখান অবধি যাব। এই যে চেনটা নিয়েছিলাম না, এইখানে আমি 2 3টি স্লিপ স্টিচ করলাম। তারপর 1 2 3 4 5 6 6টি চেন নিয়ে সেম জিনিসই করব এর ওপরে। তারপরে আবার 1 2 3 4 5 6, তারপরে এর ওপরে। ঠিক আছে, এইভাবে জয়েন করতে থাকবো। তো এটি আমি আর একবার রাউন্ড করব, মানে এই রাউন্ডটি ঘুরে আসবো, তারপরে আর একটা রাউন্ড করব। ঠিক আছে, তারপরে এই রাউন্ডটি বন্ধ করে দেব। ঠিক আছে, তো দেখুন করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এই রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেম এইরকমই আর একবার রাউন্ড করবো। তো ওর জন্য আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই লাস্টে যখন আমি চলে আসছি এইখানটায়, তো এইখানটায় এসে এই জায়গাটায় জয়েন করব। এই যে এই জায়গাটায় জয়েন করার পর
এর পরের যে আছে এর মধ্যিখান অবধি যাবো স্লিপ স্টিচ করতে করতে, এই যে স্লিপ স্টিচ, ঠিক আছে, এইভাবে। তারপরে আবার এখান থেকে চেন নেব, এবারে একটি চেন এক্সট্রা নেব, 6টা থেকে 7টি চেন বানাবো, তারপর জয়েন করব। তো এই রাউন্ডটি আমার লালের লাস্ট, ঠিক আছে ফ্রেন্ডস। দেখুন এই যে লালের যে আমি মানে করেছিলাম না যে জালিওয়ালা এই ডিজাইনটা, তার সঙ্গে আমি সাদারও একটা রো করেছি, ঠিক আছে। এরপর আমি এটা এন্ড করব, মানে শেষ করব। তো দেখুন কত সুন্দর আর কত বড় হয়েছে না, খুব সুন্দর লাগছে তাই না ডিজাইনটি? অবশ্যই ট্রাই করুন এক্ষুনি, খুবই সিম্পল, ঠিক আছে। তো দেখুন এরপর কি করব, এবারে আমরা ঝালর বানাবো। তো এর মধ্যিখানে অবধি আসবো, ঠিক আছে, স্লিপ স্টিচ করতে করতে এর মধ্যিখানে অবধি এইভাবে আসবো, এইভাবে। এরপর 10টি চেন নেব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেন নিলাম। এবারে 1 2 3, 3 নম্বর চেনটিতে এখানে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, এইভাবে, ঠিক আছে। আবার সেম সেখানে আরেকটি ডাবল ক্রোশিয়া, এইভাবে। দেখুন একই জায়গায় আমি 3টি ডাবল ক্রোশিয়া, মানে চেনটিকে কাউন্ট করে 3টি ডাবল ক্রোশিয়া বানালাম, ঠিক আছে। এবারে 1 2 3, সরি 3টি চেন নিলাম, আবার সেম জায়গাতে দিয়ে 1 2 না সরি 2টি চেন দিয়ে এখানে আবার জয়েন করে দেবো, এইভাবে, ঠিক আছে। এরপর দেখুন আবার 1 2 3, 3টি চেন নিলাম, আবার 1 2, এই যে, তারপর আবার 1 2, 2টি চেন নিয়ে এখানে আবার জয়েন করে দেবো সিঙ্গেল স্টিচ দিয়ে, এইভাবে। তো এখানে একটা ফুলের পাপড়ির মতো হচ্ছে দেখুন, ঠিক আছে। তারপর আবার 1 2 3, 3টি চেন নিলাম, আবার 1 2, ঠিক আছে। এবার দেখুন 1 2 নিয়ে এখানে জয়েন করে দিলাম, এইভাবে, ঠিক আছে। এবারে দেখুন আবার 1 2 3 4 5 6 7, 7টি চেন, যেহেতু আমাদের এইদিকে 7টি চেন রয়ে গেছিলো, এবার এখানেও 7টি চেন নিয়ে এর পরের এই জায়গাটায় জয়েন করে দেবো, এইভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে। তো এই যে একটা ঝালর আমার তৈরি হয়ে গেল। তো দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 2 3, 3টি চেন স্কিপ করে 4র্থ নম্বর চেনটিতে ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2, তারপরে 1 2, 2টি চেন সেম জায়গাতে দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে জয়েন করে দিলাম। তারপরে 1 2 3, 3টি চেন সেম জায়গাতে 1 2, 2টি ডাবল ক্রোশিয়া, 1 2, 2টি চেন সেম জায়গাতে জয়েন করে দিলাম, 1 2 3, সেম ওইখানেই একটি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। তারপরে আবার 1 2 এখানে জয়েন করে দেব একই জায়গাতেই, এই যে এইভাবে জয়েন করে দিলাম। তারপরে 1 2 3 4 5 6 7, 7টি চেন নিলাম, এর পরের যে এই যে পরের জালিটি সেখানে আবার জয়েন করে দিলাম। তো এইভাবে আমি পুরো ঝালরটা বানিয়ে নেব, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুক, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন এই যে হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে দেখুন। অবশ্যই ট্রাই করুন ফ্রেন্ডস, এক্ষুনি বানিয়ে নিন, ঠিক আছে। আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাকে সাপোর্ট করুন ফ্রেন্ডস। তো বলুন কেমন হয়েছে দেখুন। থ্যাংক ইউ।